চালানো হচ্ছে যেন মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। আর এইখানে যখন সে একটি আগে আমাদের একজন অতিথি তিনি বলে গেলেন যে আমাদেরকে সে যারা বাহিরীগত যারা আছেন, যারা আমাদের সমাজের মধ্যে ফুট নিয়ে আসেন, তাদেরকে নিশ্চিন্ত করা। আমি এই কথার সঙ্গে একমত। কেন আমি একমত? কেননা আমরা জানি অনেক এমন গ্রাম আছে, অনেক এমন জায়গা আছে যেখানে কোনো দিনও ধর্মীয় নামে কোনো দিনও কোনো বিবাদ হয়নি, সেখানে কোনোদিন মানুষেরা পরস্পরকে আলাদা ভাবেনি। সেই জায়গাতেও একটা রাজনৈতিক এজেন্ডার তহত মানুষদেরকে একটা ভুল বোঝানো হয়েছে। আর জানেন তার দায়ী কে? আপনারা অনেকজন ভাবেন মনে হয় সে কোনো একটা পার্টি হতে পারে, সে হয়তো কোনো একটা সংস্থা হতে পারে, সে যে নেপথ্যতে কাজ করছে এবং মানুষগুলোকে কি করছে, ভ্রান্ত করছে। হয়তো আপনি এরকম ভাবছেন, কিন্তু আমি তার জাস্ট উল্টো আমি ভাবি। আর সেটা হচ্ছে জানেন কে? সেটা হচ্ছেন আপনি এবং আমি। বুঝাতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন তো? মানে আজকে যে আমাদের সমাজের মধ্যে যে আমরা ডিভিশন দেখতে পাচ্ছি, যে মতভেদ দেখতে পাচ্ছি, যে মানুষের মধ্যে একটা মানুষকে আরেকটা মানুষকে আমরা শত্রুভাবে যেটা আমরা দেখার চেষ্টা, দৃষ্টিভঙ্গি যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটার কিন্তু অনেকটা দায়ী আপনি এবং আমি। তাই আমি এই কথাটাকে বোঝানোর জন্য আমি আরেকটি ছোট্ট একটা গল্পের মাধ্যম থেকে আপনাদেরকে নিয়ে যেতে চাই। তাহলে আপনারা এই আমি কেন এই কথাটা বলতে চাইছি, তাহলে আপনি আরো ভালো করে বুঝতে পারবেন। আর সেই গল্পটা হচ্ছে আমাদের বাইবেলে প্রভু যীশু খ্রিস্ট যখন আজ থেকে 2000 বছর পূর্বে এই পৃথিবীতে ছিলেন, তখন তিনি একটা সুন্দর একটা গল্প তিনি বলেছিলেন। আর সেই গল্প হচ্ছে সামারিটান, যেটাকে অনেক জায়গা অনেক দেশে এই সামারিটান একটা গল্পটা খুব ভালোভাবে সেটা এমনকি কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। তো এইখানে সামারিটানের যে গল্পটা হচ্ছে, সে প্রভু যীশু খ্রিস্ট তার শিষ্যদিগকে সঙ্গে তিনি শেয়ার করছেন এবং তার কাছে যে ফরিসীয়রা ছিল ওনারা এসে প্রভু যীশু খ্রিস্টকে জিজ্ঞাসা করলো যে আমার আসল প্রতিবেশীটা কে। এবার যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি আপনার প্রতিবেশী কে, তাই না? এখন যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনার প্রতিবেশীটা কে, তাহলে আপনার প্রশ্ন হয়তো আসতে পারে যে আমার বাড়ির পাশে থাকে, দ্য পারসন হু লিভস নিয়ার বাই মি, তাই তো? সেটা আমরা মনে করি। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের ব্যাখ্যা কিন্তু একটু আলাদা। তিনি যখন এই প্রতিবেশীর যে গল্পটা, যখন প্রতিবেশীর কথাটা যখন জিজ্ঞাসা করছেন, তখন তিনি তাদেরকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেন তোমার প্রতিবেশীটা কি। তখন ওনারা উত্তর দিতে পারলেন না। তখন প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে একটা গল্প বললেন। আর সেই গল্পটা হচ্ছে একটা লোক জেরুসালেম থেকে জেরিকো দিকে তিনি যাচ্ছিলেন, আর যাওয়ার ক্রমে তার একটা ডাকুদের সঙ্গে তার দেখা হয়, সাক্ষাৎ হয়। সেই সময় জানি সেই ডাকুরা কি করতো, সে পথযাত্রীদেরকে যারা হয়তো কোনো একটা দেশ থেকে আরেকটা দেশ যাচ্ছে বা একটা জায়গা থেকে আরেকটা জায়গা যাচ্ছে, সেরকম যাত্রীদেরকে তারা কি করতো, তাদের শিকার করতো, তাদেরকে সে মানুষকে ধরতো, তার কাছে যা কিছু বহুমূল্যের জিনিসগুলো আছে সেগুলোকে তারা কেড়ে নিত। আবার সেই মানুষকে এমনও হতো অনেক সময় তাকে মেরেই ফেলে দেওয়া হতো। তো সেই লোকের যিনি জেরুসালেম থেকে জেরিকো দিকে যাচ্ছিলেন, সেই মানুষের কিন্তু সেরকমই একটা ডাকুর সঙ্গে তার দেখা হয়। আর যখন সে দেখা হয় তখন সেই ডাকুরা তাকে কি করলো, তাকে মেরে তার কাছ থেকে যা কিছু মূল্যবান জিনিস ছিল সবকিছু তার কাছ থেকে কেড়ে নেওয়া হলো এবং তাকে আধমারা রেখে ওনারা সেখান থেকে চলে যান। তখন তারপরে সকাল হলো, সেই লোকটা কিন্তু এখনো মরেনি। কিন্তু যখন দেখছে ওই লোকটা এখানে চিৎকার করছে, সে মানুষ কাছে সাহায্য চাইছে, কেউ যেন তাকে সাহায্য করো, সেখানে সে চিৎকার করে আছে, কারণ সেখানে কোনো মানুষ ছিল না। আর তারপরে সে দেখছে যে তার পাশ থেকে একটা ধর্মগুরু, আমি নাম উল্লেখ কি করছেন না, নাহলে আবার অন্যরকম ব্যাপারটা হয়ে যাবে, একজন ধর্মগুরু সেখান পাশ থেকে তিনি চলে যাচ্ছিলেন। আর যখন দেখলেন সেই ব্যক্তিকে, যে সেই লোকটা সে আত্মারা হয়ে বসে আছে এবং তাকে নিবস্ত্র করা হয়েছে, তার কাছে যা কিছু জিনিস ছিল সব কিছু কেড়ে নেওয়া হচ্ছে, সেই মানুষকে যখন দেখছে, জানে সেই লোকটা কি করলো,
সেই লোকটা তাকে যেখানে ছিল সেই অবস্থাতেই ছেড়ে তাকে বাইপাস করে চলে গেল। यानी कि সে যে মানুষ সাহায্যের জন্য সে তাকে একটা কেউ যেন সাহায্য করে, সে চিৎকার করছে, সেখানে যন্ত্রণায় ছটফট করছে, সে সাহায্য জন্য চিৎকার করছে, সে হয়তো চিৎকার করছে আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও বাঁচাও দিচ্ছে, কিন্তু সেই পাশে দিয়ে একটা ধর্মগুরু যাচ্ছে এবং তাকে সাহায্য না করে বাইপাস করে বেরিয়ে চলে যাচ্ছে। আর তারপরে ঠিক উনি যখন চলে গেলেন, তারপরে সেই পাশ থেকে আরেকটা ব্যক্তি আসছে, নিজেকে খুব বড় ধনবান ব্যক্তি মনে করেন, তিনি একজন ভালো ধর্মীয় ভালো একজন ধনবান ব্যক্তি ছিলেন। তিনিও সেই পাশ দিয়ে আসলেন। যখন আসলেন দেখছেন সেখানে একটা লোক আত্মহরা হয়ে বসে আছে এবং তার কাছ থেকে সমস্ত কিছু কেড়ে নেওয়া আছে, পুরো তার দেহের মধ্যে আঘাতের চিহ্নগুলো দেখা যাচ্ছে। সেও যখন দেখছে সে ব্যক্তিকে, তখন তাকে কিন্তু সে সাহায্য করছে না, সেও পাশে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তারপরে আরেকজন ব্যক্তির আগমন হয়, আর যখন আরেকটা ব্যক্তি আগমন এসছে, যখন সে দেখছে সে একটা লোক রোগে ছটফট করছে, একটা লোক সে যন্ত্রণায় ছটফট করছে, সে একজন ছিল বিদেশি, সে আরেকটা দেশ থেকে সেই দেশে জেরুসালেমে ব্যবসায়ী করতে যাচ্ছিল। সেই লোক যখন দেখলো, তার নাম হচ্ছে সামারিয়, আর সেই লোকটা কারণ সে সামারের বাসিন্দা ছিল, সে যখন দেখছে সেই লোকটাকে ডাকুরা তাকে লুটপাট করে তাকে আত্মারা করে ছেড়ে দিয়েছে, তখন সে কি করলো, সেই লোকটাকে তাকে তুলে তার নিজে গধাতে সে ঘোড়াতে তাকে বসিয়ে তাকে চিকিৎসালয়ে নিয়ে গেল। আর চিকিৎসা নিয়ে যাওয়ার পরে ওইখানকার যে চিকিৎসালয় ছিল, হসপিটাল ছিল, সেখানে তাকে ভর্তি করলো। ভর্তি করার পরে সেখানকার ডাক্তারদেরকে তিনি বলে যাচ্ছেন যে আপনারা ভালোভাবে চিকিৎসা করেন, আমি যখন ফিরে আসবো যদি আরও টাকা লাগে আমি আরও দেবো, কিন্তু ওনার চিকিৎসার মধ্যে কোনো অভাব থাকতে হবে না। তিনি তাদেরকে কিছু টাকা দিয়ে তিনি সেই খাত থেকে চলে যান। আর এইখানে তখন যিশু তার সেই শ্রোতাদেরকে তিনি জিজ্ঞাসা করছেন, এইবার বলো এই তিনজনের মধ্যে প্রতিবেশীটা কি? এবার যদি আপনাকে বলি এই তিনজনের মধ্যে আসল প্রতিবেশীটা কে দাঁড়ালো? যিনি দয়া দেখাবেন। यानी कि ওইখানে তিনটা লোক ওই লোকের পাশ দিয়ে চলে যাচ্ছে, তিনজনের মধ্যে দুইজন তাকে এড়িয়ে চলে গেল, একজন তাকে দয়া দেখালো যার নাম হচ্ছে সমরীয়। আর সেই লোকটা শুধু তাকে চিকিৎসা করলো না, তার সমস্ত খরচা, তার সমস্ত চিকিৎসার জন্য যাবতীয় কিছু লাগে সে সমস্ত বের করতে লাগলো। यानी कि আসল প্রতিবেশী কি হলো? সেই মানুষ যে দয়া দেখালো। আজকে এই গল্প সঙ্গে বর্তমান সিচুয়েশন সঙ্গে প্রসঙ্গটা কি? কারণ আজকে আমরা সেই প্রতিবেশী হারিয়ে ফেলেছি। আমার মনে পড়ে, আপনারা কতজন দেখেছেন কি না জানি না, আমি জানি কারণ এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে। মোহাম্মদ দীপক, শুনেছেন তো ঘটনাটা? মোহাম্মদ দীপক কুমার, আপনারা অনেকজন গল্প শুনেছেন। সেটা ছিল উত্তরাখণ্ডের একটা ঘটনা, যে একটা দোকান নিয়ে সেখানে কোনো একটা দল এসে সেখানে গুন্ডামি করছিল, সেখানে সে রুখে দাঁড়িয়েছিল। আজকে সেই প্রতিবেশী আপনাকে এবং আমাকে হতে হবে। আজকে আমরা যদি ওই রকম চুপ হয়ে যদি থাকি, আমরা নীরব হয়ে থাকি, আমরা এখনো আমরা যদি সেটাকে সহ্য করে থাকি, তাহলে আমি প্রথমে বললাম না, সেই সমাজের মধ্যে যদি ফিউট নেওয়ার জন্য কোনো অদৃশ্য শক্তি যদি কাজ করছে, তার মধ্যে তারা তো করছে, তার থেকে বেশি দায়িত্ব কিন্তু আপনার এবং আমার। আজকে এই সময়ে আমাদেরকে সেই জায়গাতে আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমার পাশে কি আছে। সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, সে শিখ হতে পারে, সে জৈন হতে পারে। যদি তার সঙ্গে অন্যায় হচ্ছে, তার সম্মুখে প্রতিবাদ করার আপনাকে দাঁড়াতে হবে। তবে আমরা যে স্বপ্ন আমরা দেখছি, একটা সৌহার্দ্য, একসাথে মিলে বাস করা, সঙ্গে থাকা, একসঙ্গে আমরা পরস্পরকে সহযোগিতা করা, এই যে আমরা বিশেষ করে জামাতি হিন্দ ইসলামিক হিন্দের যে স্বপ্ন আমরা যেটা দেখছি, সেটা তখনই সাকার হবে যখন আপনি আর আমি প্রত্যেক একজন ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল পারসন when we give our effort, যখন আমরা নিজেকে সেভাবে তৈরি করব, তবে এই স্বপ্ন কিন্তু সাকার হবে। তার আগে
কিন্তু হবে না। এরকম মঞ্চে আসবো, আমরা মন্তব্য শুনবো, আবার এখান থেকে বাড়িতে চলে যাব, আবার সব কিছু ভুলে চলে যাব। আমি এই মঞ্চ থেকে, আমি 2015 থেকে প্রত্যেক বছর আমি এসে আমি একটাই কথা বলি, সেটা হচ্ছে যদি আজকে আমার এই কথা শুনে এই অডিটোরিয়ামে উপস্থিত মানুষের মধ্যে যদি একজনও এই জিনিসটাকে যদি ফলো করে, একজন যদি এই জিনিসটাকে সে নিজের জীবনের মধ্যে সেটাকে অ্যাপ্লাই যদি করে, তাহলে আমি মনে করব যে আমার সাক্ষাৎ হয়েছে এখানে আসার জন্য। নাহলে এসে শুধু ভিড় করে একটা মানুষ দেখানো তার কোনো লাভ হবে না। There is no benefit if only I speak and if I don't have the action. যদি আমি শুধু কথায় বলেই গেলাম, খুব বড় বড় মন্তব্য দিলাম, বড় বড় লেকচার দিলাম, then the people will ask me, what about you? লোককে তো তুমি বড় বড় জ্ঞান দিলে, লোককে তো তুমি মঞ্চে থেকে বড় বড় ভাষণ দিলে, তোমার কি? আপনাকে আমি স্কুল 1:10 শেষ করলাম, 1:10 এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আবার এখানে আসলাম। কি আমাকে আমাদের জামাতে হিন্দ ইসলাম আমাকে কোনো কিছু পে করে কোনো কিছু দেয়? নো, ইট ইজ নট। ওইটার জন্য নয়, আমি এই জন্য এসেছি যেন মানুষের কাছে সেই বার্তা পৌঁছাতে পারে যেটা স্বপ্ন জামাতে হিন্দ দেখেছে, আর যেটা স্বপ্ন আমি দেখেছি, আর যেটাই স্বপ্ন আমাদের হযরত ঈসা নবী দেখেছিলেন। তিনি বলেছিলেন যে যখন তুমি যদি কেউ বলে যে আমি আল্লাহকে দেখেছি, আমি ভগবানকে দেখেছি, আমি ঈশ্বরকে দেখেছি, আমি সেই ঈশ্বরের সঙ্গে সম্মুখ হয়েছি, কিন্তু তার বাড়ির পাশে একটা লোককে তুমি যদি ভালোবাসতে না পারেন, তাহলে সেই লোকটা মিথ্যা কথা বলছে। হি ইজ আ লায়ার। ইফ আই সে, যদি আমি বলি আই লাভ গড, আমি ঈশ্বরকে ভালোবাসি, আমি ঈশ্বর সঙ্গে সম্মুখে আমি সকাল সন্ধ্যা আমি ঈশ্বর সঙ্গে কথা বলি, আমি যদি এই কথা আমি বলে থাকি, কিন্তু আমার প্রতিবেশীকে যদি আমি ঘৃণা করি, তাহলে কিন্তু আমি মিথ্যা কথা বলছি। আই এম বিকাম দ্য হিপোক্রেট, ঢঙ্গি। তাই আপনাদেরকে আমি এই কথা বলতে চাই, আসল সেই প্রতিবেশী যেমন সামরীয় হয়েছিল, তারপরে আমাদের কি নামটা আবার বললেন? মোহাম্মদ দীপক। আজকে সেই মোহাম্মদ দীপকের মতন আপনাকে এবং আমাকে হতে হবে। তবে এই যে আমরা আজকে এই মঞ্চতে এসেছি, এই অডিটোরিয়ামে আমরা এসেছি, আমরা এখানে যতজন আমরা শুনছি, তবে আমরা এই মিলে আমরা একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর দেশ আমরা নির্মাণ করতে পারব। পৃথিবীতে অনেক দেশ আছে, আমি জানি না আপনারা কতজন এটা নিয়ে গবেষণা করেন বা ইন্টারনেটে রিসার্চ করেন। অনেক দেশ আছে, কিছু কিছু দেশ আছে সেখানে প্রশাসনই নেই, সেখানে প্রশাসনই নেই। কি সেখানকার মানুষরা খাওয়া খায় না? তাদের প্রয়োজন হয় না? তাদের বাচ্চাদের ফিউচার নিয়ে তাদের চিন্তা হয় না? কি তাদের লোভ হয় না? সব কিছু আছে, কিন্তু তাও সত্ত্বেও তাদের মধ্যে সৎ আছে। আজকে আমরা এখানে যতজন আছি, আমরা অনেক কিছু হয়তো শুনছি, অনেক কিছু বলছি, অনেক বক্তারা ভালো ভালো মন্তব্য দিয়ে যায়, বলে যাবেন, আপনারা শুনবেন, আমিও শুনবো, কিন্তু আবার প্রশ্ন সেই এক জায়গায় দাঁড়িয়ে যায়, যেটা আমরা আমাদের বাইবেলের মধ্যে একটা ভালো জায়গা বলছি, সেখানে বলছে ইফ আই হ্যাভ দ্য ফেথ অ্যান্ড ইফ আই ডোন্ট, দ্য ফেথ ইজ উইদাউট অ্যাকশন ইজ ডেড। যদি আমার বিশ্বাস, আমি যে ধর্মাবলম্বী থাকুক না কেন, যদি আমার বিশ্বাস কর্মবিহীন যদি হয়, তাহলে সে মৃত্যু তুল্য। তাই আজকে যদি আপনি নিজেকে সে আল্লাহ তাআলা সৃষ্টি যদি আপনি মনে করেন সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আপনি যদি ঈশ্বরের সে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যদি আপনাকে মনে করেন, আপনাকে সেই কাজ করে আপনাকে দেখাতে হবে। তবে আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, আমাদের ভারত দেশের একটা সুন্দর স্বপ্ন আমরা দেখতে পাবো, বা যেটা আমরা সুন্দর স্বপ্ন আমরা দেখছি সেটাকে আমরা সম্পূর্ণ করতে পারব। শেষে আপনাদেরকে এই কথা বলি যাই, আসুন না আমরা একসঙ্গে একটা এমন সমাজের সৃষ্টি করি যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ভেদাভেদ থাকবে না।
ওই জন্য আমি বারবার একটা কথা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা দিই কিসের? যারা মদ খায়, দেখেছেন তো? দেখেছেন যারা মদ খায়, গাঁজা খায়, ভাং খায়, নোংরামি কাজ করে, দেখেছেন? দেখেছেন তো? ওদের এখানে যান, যারা জুয়া খেলে ওদের এখানে যান, ওদের কাছে কোনো ভেদাভেদ নাই, পাবেন না। সবাই একসঙ্গে বসে মদ, গাঁজা, বিড়ি যা কিছু আছে সব কিছু করবে, যত নোংরামি কাজ করছে সব করবে একসঙ্গে। তাদের মধ্যে কিন্তু ভেদাভেদ নয়। যত ভেদাভেদ আমাদের এই ভদ্র সমাজের মধ্যে, এই হিন্দু, এই মুসলিম, এই শিখ, এই জৈন, এই অমুক, এই তমুক, এই ঢিমকা। কেন? বিকজ আবার ফিরে আসতে হবে আমাদেরকে আমাদের নিজস্ব ধর্মশাস্ত্রতে, আমাদেরকে যা যে বুঝিয়ে দিচ্ছে আমরা সেটা শুনে মাতামাতি করছি। উই ডোন্ট ট্রাই টু ফাইন্ড আউট দ্য ট্রুথ হোয়াট ইজ রিটেন ইন মাই স্ক্রিপচার। আমার ধর্মগ্রন্থতে কি লেখা আছে আমি নিজে কোনোদিন স্টাডি করছি না। হয়তো অনেকজন আলমারির উপরে রেখে দিয়েছে, কেউ হয়তো কোথাও একটা জায়গাতে খুব ভালো করে সাজিয়ে রেখে দেওয়া আছে। স্ক্রিপচার ইজ নট গিভেন ইউ টু কিপ ইট অন দ্য সেলফ, ইট ইজ গিভেন টু ইউ রিড অ্যান্ড চেঞ্জ ইউর লাইফ। যা কিছু ধর্মশাস্ত্র দেওয়া আছে এটা আপনাকে শুধু পড়ে রাখার জন্য নয়। শুধু পড়লাম আমি 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 পার্সোনাল যদি আমি কথা বলি, আমি বাইবেল না হলে 13 বার থেকে বেশিবার আমি পড়ে শেষ করেছি। কুরআন হাদিস একবার থেকে বেশি আমি পড়ে শেষ করে দিচ্ছি। আরে অনেক ধর্মগুলো আমি পড়ে শেষ করছি। হোয়াট ডাজ, কি তাতে কি পড়ে নিলাম তাতে কি? ইফ আই ডোন্ট অ্যাপ্লাই, যদি আমি সেটাকে ব্যবহার না করি তাহলে দ্যাট বিকাম জাস্ট ইউজলেস টু জাস্ট শো অফ দ্য পিপল দ্যাট সি হাউ মাচ আই হ্যাভ স্টাডিড। শুধু লোককে দেখানোর জন্য, দেখো আমি কত পড়েছি, আমি এই ধর্মের গ্রন্থ পড়ে শেষ করছি, এই ধর্মগ্রন্থ পড়ে শেষ করছি, শুধু লোক দেখানো হবে কিন্তু কাজের কাজ কিছুই হবে। তো এই জন্য আমি এই কথাই বলি, এই জন্য আমরা আমাদের বিবলিক্যালে আমরা যখনই লোক সঙ্গে যেমন আপনারা বলেন আসসালামু আলাইকুম, ঠিক আমরা সেই রকমই আমরা খ্রিস্টান আমরা বলি সালোম। সালোম যেন আসসালামু আলাইকুম মানে উপরওয়ালা শান্তি তোমার উপরে বর্ষুক, ঠিক সেরকমই সালোম মানেটা হচ্ছে ঈশ্বরের শান্তি তোমার উপরে যাক। তাই আমি আজকে এই মঞ্চ থেকে আমার মনে হয় সময়টা একটু বেশি নিয়ে ফেললাম, তার জন্য দুঃখিত। কিন্তু আমি এই কথাটা বলে আমি আমার মন্তব্য শেষ করব। ট্রাই টু পুট ইন অ্যাকশন। যা করবেন, যা শুনলেন ব্যবহারে করার চেষ্টা করে, তবেই আমরা একটা নতুন সমাজ দেখতে পাবো। এই বলে আমার মন্তব্য আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।